নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। হাতে যদি মাত্র 5 মিনিট সময় থাকে তাহলে একবার হলেও এই রেসিপিটা খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়। আজকে আমি প্রেসার কুকারের মধ্যে ইলিশ মাছ ভাপা করে দেখাবো। এই রেসিপিটা এতটাই সহজ আর এর টেস্ট দুর্দান্ত হয়। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারো। আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি কালো সর্ষে, আর নিয়েছি কাঁচা লঙ্কা, কাজু বাদাম, হলুদ সর্ষে আর পোস্ত। এবার এইগুলোর মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সর্ষে, পোস্ত আর কাজু বাদাম। এই উপকরণগুলো প্রথমে শুকনো ব্লেন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিলে সর্ষে একদমই তেতো হবে না। শুকনো উপকরণগুলো সব ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। আর দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো, মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছটা মাখিয়ে নেব। এখানে নিয়েছি একটা ইলিশ মাছ, আর ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরেই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটা দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা, সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। এই মশলাটা দিয়ে একবারে আমি সব উপকরণ একসাথে মাছের সাথে মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর ইলিশ মাছে একটু যদি বেশি সর্ষের তেল দেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো, সব কিছু দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে মশলাগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায়। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে মাছটা 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবে। আর যদি সময় না থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রান্নাটা করলেও ভালো লাগবে। দেখো, 10 মিনিট পরে আমি ফিরে আসছি। মাছের ভাপা করার জন্য নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। এবার প্রেসার কুকারের মধ্যে এক এক করে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু টিফিন বক্স বা কড়াইয়ের মধ্যে মাছের ভাপা খেয়েছি, কিন্তু প্রেসার কুকারের মধ্যে এইরকমভাবে ভাপা করলে খুব কম সময়ে হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। দেখো, পুরো গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু মশলার পাত্র ধোয়া জল। এখানে হাফ কাপ মতো জল আমি দিয়েছি, আর জল কিন্তু এখানে ব্যবহার করব না। তারপরে এর মধ্যে একটু মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি এটা গ্যাসের উপরে বসিয়ে দেব। আর একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি দিয়ে দিলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলেই ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে। একদম কিন্তু পারফেক্টভাবে ইলিশ মাছের ভাপা রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দেখো, একদম কিন্তু মাছগুলো ভেঙে যায়নি, পারফেক্টভাবে কিন্তু সেদ্ধও হয়েছে। গরম ভাতের সাথে এইরকম ইলিশ মাছ ভাপা কিন্তু অবশ্যই একবার হলেও খেয়ে দেখবে। আশা করি খুব ভালো লাগবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সাথে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।